হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একেবারে সকাল সকাল স্নান টান করে চলেছি আমাদের এক বিটে। ওখানে মহাকাল পুজো হচ্ছে, সকাল থেকেই হচ্ছে, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল রেডি হয়ে গেল। এত ঠান্ডা ছিল ওই দিনকে, সেই জন্যে প্রচুর বাইসন দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে কুয়াশা কুয়াশা ওয়েদারটা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, স্নান করতেই ভয় লাগছিল। যাই হোক, এই যে প্রচুর বাইসন, মানে এক একটা সময় মনে হচ্ছে ওদের হর্ন দিয়ে সরিয়ে তারপরে গাড়ি নিয়ে যেতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি। যাই হোক, পৌঁছে গেছি। আর এটা হচ্ছে আমাদের মহাকাল বাবার মন্দিরের সামনেই করা হয়েছে পুজোটার অ্যারেঞ্জমেন্ট, আর সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, সাজানোও হয়েছে। আর এই যে পুজো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন, আর খাওয়া দাওয়াও স্টার্ট হয়ে যাবে। সুন্দর ডেকোরেশন হয়েছে, এত ভেতরে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর পুজো, খুব ভালো লাগছে। আর মহাকাল বাবার পুজো এখানে করা হয় বেসিক্যালি হাতিদের জন্য, মানে এত হাতির অত্যাচার এখানে, সেই জন্যে হাতিদেরকে শান্ত করার জন্য, এবং আমাদের যে ক্যাপটিভ এলিফ্যান্টগুলো রয়েছে যেগুলোকে দিয়ে ডিউটি করানো হয়, তারা যাতে শান্ত সুস্থভাবে থাকে, সেই জন্যেই কিন্তু মহাকাল বাবার পুজোটা করা হয় আর কি। আগে আসলে এই পুজোটা খুব ছোট্ট করে করা হতো, মানে একজন মাহুত পাতাওয়ালা বা আমাদের স্টাফ উনি করতেন খুব ছোট্ট করে, কিন্তু আমরা আসার পরে এটাকে বড় করে করা হয়েছে, বড় করে চালু করা হয়েছে, একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। তো একে একে সবাই এসে গেছে। এখানে মোটামুটি সমস্ত রেঞ্জ অফিসাররা এক জায়গায় হয়েছে। এদিকে চন্দন ভাই, বিশু ভাই, অঙ্কনদাকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, অনেকটা রাস্তা যাবে তাই। তো এদিকে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে। আর সেদিনটা এত ঠান্ডা ছিল, মানে এতটাই ঠান্ডা ছিল দেখে আপনারা বুঝতেই পারছেন। অনেকদিন পরে ভিডিওটা এডিট করছি, কিছু করার নেই, সময় পাইনি তাই। আর এই যে আমাদের হিয়াবুড়ি চলে এসেছে ঠান্ডার মধ্যে, দুটো তিনটে সোয়েটার পরে। পল্লবীরাও বেশ দূর থেকেই এসেছে, ওরা জলপাইগুড়ি থেকে এসেছে। চিনি এখানে লাফালাফি করছে, অনেকদিন পর আমাদের সাথে দেখা। তো সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। আর এদিকে হচ্ছে সবাই খেয়ে নিচ্ছে, তবে আমরা খেতে বসিনি, আমরা পরে বসবো। আর মেনুও খুব ভালো ছিল, ফ্রাইড রাইস ছিল, বেগুনি ছিল, পনির ছিল, একটা শাকের তরকারি ছিল, ফুলকপির তরকারি ছিল, ভাত ছিল, আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়, মোটামুটি ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল আর কি। এখানে না একটা ব্যাপার আমি দেখেছি, খেতে বসে প্রথমে সাদা ভাত দেয়, আর একদম লাস্টে কিন্তু দেয় ফ্রাইড রাইস। তো যাই হোক, আমরা বাঙালিরা আমাদের ওখানে সাউথ বেঙ্গলে কিন্তু দেখেছি আগে ফ্রাইড রাইস, তারপরে সব কিছু, তো তারপরে ভাত আর কি। আর এদিকে আমি একটা বেগুনি ফ্রাই করছিলাম, সকাল থেকে ভীষণ খিদে পেয়ে গেছে, বেশ বেলাও হয়ে গেছিলো। আর রান্নাবান্নাও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর এই যে খাওয়া দাওয়ার শেষে চিনি একা যাবে না, জেঠুকে নিয়েই ওই ওপরে উঠবে। অ্যাকচুয়ালি এখান থেকে হাতিদের পিঠে চড়া হয়, এই যে চিনি নিয়ে জেঠুকে নিয়ে উঠেছে ওপরে। আর যেহেতু প্রোগ্রামটা পুরোপুরি জঙ্গলের ভেতরে, তাই প্রোগ্রামটা কিন্তু স্টার্ট হয়েছিল ওই সকাল থেকেই, মানে 11টা 12টা থেকে বা 1টা থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে। দেখুন অলরেডি কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এদিকে যে পুচকি, ছোট পুচকিকে নিয়ে, হিয়াবুড়িকে নিয়ে ওর মা বাবা সবাই বাড়ি চলেছে। ঠান্ডাটাও বাড়ছে, আর সেদিনটা এতটাই ঠান্ডা ছিল, মানে মাথা খারাপ করার মতো ঠান্ডা। জীবনে বোর ফটো তোলে না, যে বন্ধুর ফটো তুলছে, দেখো তোলো। একটা মজার বিষয় হচ্ছে, কোনোদিনই এরা আমাদের ফটো তুলে দেয় না, আমরা নিজেরা নিজেদের মতো করে ফটো তুলি। এখন দেখুন নিজেরা নিজেদের মতো করে ফটো সেশন করছে, এক বন্ধু আরেক বন্ধু ফটো তুলে দিচ্ছে। আচ্ছা, এদিকে কিন্তু সবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, মানে পুরো গ্রাম এসেছে খেতে। এই যে এখানে দেখুন প্রচুর মানুষ এসছে খাওয়া দাওয়ার জন্য। আমরা তো মানে শুধু ভাবছিলাম যে যাই হোক না কেন মানুষ যেন খেয়ে যেতে পারে, অ্যাটলিস্ট সবার যেন কুলিয়ে যায়, তো সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা পাই না পাই সেটা বড় কথা নয়, কিন্তু মানুষের যেন, যারা খেতে এসে তারা যেন ভালো করে খেয়ে যায়।
এখানেই যে বাবুদারাও খেতে এসেছেন, বেশ রাত কিন্তু এসেছেন, তাও খুব ভালো লাগছে। যাই হোক, আর এদিকে প্রচণ্ড ঠান্ডার জন্য এখানে কিন্তু ওই কাঠ জ্বালানো হচ্ছে, বলতে পারেন বনফায়ার হচ্ছে আর কি। এত ঠান্ডা ছিল ওদিনটা, কিছু করার নেই, আগুনের পাশে বসতে তবেই যেন ভালো লাগছে। আচ্ছা, হঠাৎ করে একটা জিনিস আবিষ্কার হলো, বাবা শিবের নাকি এটা আদি প্রসাদ, মানে আদি ভোগ যাকে বলে, আর এতে নাকি একটুখানি সিদ্ধি পাতা মিক্স করা থাকে, সেটাই একে অপরকে খাওয়াচ্ছে আর মজা করছে। এবার আসছে আমাকে খাওয়াতে। হ্যাঁ, এবারে আমি তো ব্যাপারটা প্রথমটা জানতাম না, আমি একটু খেয়েও নিয়েছি। এত ঠান্ডার মধ্যে সেদিনকে সবাই মিলে একসাথে বসে গোল হয়ে চারিদিকে ওই আগুন জ্বলছে, একটা আলাদাই রোমাঞ্চকর ফিলিং। তবে এই রকম জায়গায় এরকম রাতের বেলা বন্ধু বান্ধব পড়ে গেলে না আর কোনো কথা হবে না। আর বন্ধু বান্ধবদেরকে তো আর পেলাম না, তবে ভালো লাগছিল সবার সাথে বসে গল্প করতে। আর এদিকে মণ্ডপের সামনেটা ঘিরে দেওয়া হচ্ছে। যাই হোক, দিনটা খুব ভালো কাটলো। এবার আমরা বেরিয়ে পড়েছি, আর ওটা ছিল চতুর্দশী তিথি। চতুর্দশী আর অমাবস্যা দুটোই একদিনে পড়েছে, যার জন্য একদম ঘুটঘুটে রাত্রি যাকে বলে। যাই হোক, আমার আজকের ব্লগটা কিন্তু এতটাই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।